গ্রামে মদ বিক্রির বিরুদ্ধে গর্জে উঠল মহিলারা। কল্যাণপুর পঞ্চায়েতের খাগড়াপুর উত্তরপাড়া এলাকাতে বেশ কয়েক বছর ধরে চোলাই মদের ব্যবসা করছে কিছু অসাধু ব্যক্তি। তাদের বাড়িতে এবং গ্রামের মুদিখানা দোকানে মদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মিতালি মণ্ডল জানান, গ্রামের 12-13 বছরের কিশোররা এই বয়সে পড়াশোনা ভুলে গিয়ে হাতে বই খাতা পেনের বদলে তুলে নিচ্ছে মদের গ্লাস। বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে একমাত্র গ্রামে মদ বিক্রি হচ্ছে বলে। শান্ত মালিক জানান, বাড়ির পুরুষরা মদ খেয়ে বউদের উপর অকথ্য অত্যাচার চালিয়ে যাচ্ছে দিনের পর দিন। প্রতিবাদী মহিলারা জানান, বারবার মদ বিক্রি বন্ধ করতে বলা সত্ত্বেও এরা মদ বিক্রি বন্ধ করেনি। তাই আজ আমরা সব একজোট হয়ে গ্রামে মদ বিক্রির বিরুদ্ধে সরব হই। দুপক্ষের মধ্যে বচসা এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। কাল্লা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একজনকে আটক করে কাল্লা থানার পুলিশ নিয়ে যায়। আমাদের গ্রামে না বিক্রি হয়, আমরা জন খেটে খাওয়া মানুষ, স্বামীরা বাড়ির কাছে পেলে ধরে খেতে যাবে না, খেতে এসে আমাদের শান্তি দেয় না। সব দিন তো সমান খায় না ওরা, কোন দিন বেশিও খায় কোন দিন কমও খায়। প্রত্যেক ঘরে ঘরে আমাদের অশান্তি, মারধর অশান্তি। সেই জন্য আজ আপনারা কি করেছিলেন? আমরা বারণ করতে এসেছিলাম। কারা বিক্রি করছে? এই ভক্ত কাকা বিক্রি করছে, ক্যাঙালি বিক্রি করছে, বাড়িতে? এই দুজনকে আমরা বারণ করেছিলাম, কিন্তু এরা আমাদের ঘরে উল্টে চাপ দিয়েছে। মুদিখানা দোকানও বিক্রি হচ্ছে মদ? ওই 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 লাস্ট ওখানে বিক্রি হচ্ছে? ওইটা আমি জানি না, যা জান তারাই পাই সামনে বলো। আচ্ছা, এই আজকে এখানে তাহলে আপনারা না করলে এরা কি বলছে? এরা বলছে আমরা বিক্রি করব, আমার ভিটে আমরা বিক্রি করছি, আমরা বিক্রি করব। তো আদের স্বামীরা আসে কেন? কি মদ, ব্র্যান্ডেড না আকবারি? চোলাই। তো পুলিশ এসেছিল? এসেছিল। পুলিশ কি বললো? পুলিশে এসেছে, পুলিশে চেক করেছে, বাড়ি কিছু পায়নি। এখন কি চাইছেন? যেন আমাদের গ্রামটা শান্তি থাকে, যেন মদ বিক্রি না হয় আমাদের গ্রামে। আপনার নাম? আর কি মালিক। কি বলবেন? না দেখুন, হ্যাঁ বিক্রি করছিলাম, ওনারা পরশুদিন গাড়ি ধরেছে, দিয়ে আমরা পরশুদিন থেকে আর মাল আনি, আর বাচ্চাদের ঘরে আমরা মাল দিই না, ওটা বলা ফালতু। এমনি বড়রা আসে, বড় ঘরে দিই, বাচ্চারা আসলে আমি বাচ্চাদের ঘরে তাড়িয়ে দিই, বরঞ্চ এই কে বলেছে রে তোকে মাল নিয়ে যেতে, যা তাকে পাঠাগে যা। আমি বাচ্চাদের হাতে মাল দিতে বারণ করি। আর আমাদের বাড়ির লোককেও আমি বলেছি, দেখো যেমনি অভিযোগ করেছে বন্ধ করে দাও, তো আর দরকার নেই। কত বছর ধরে বিক্রি করছেন? হ্যাঁ সে করছে, তো সব আমার মনে নেই। আপনি কত বছর ধরে দেখছেন মদ বিক্রি এই করতে? ধরো 5-6 বছর হবে। তাহলে এতবার যখন বলেছে কেন বন্ধ করেনি? এখন ধরো গ্রামে সবাই বিক্রি করছে, প্রত্যেক ঘরে ঘরেই মাল তখন বিক্রি করছে। তো এখন আমি বলতে চাইছি যে দেখুন ওরা বন্ধ করে দিন। ও অভিযোগ যেহেতু করেছে, একবার অভিযোগ করলেও বন্ধ হয়ে গেল, আবার সবাই তুলছে, দিয়ে বলছে সবাই বন্ধ করলে আমিও বন্ধ করবো। এবার অভিযোগ করেছেন, আমরা বন্ধ করে দেবো, অভিযোগ যেহেতু করেছে আমরা বন্ধ করে দেবো। আমাদের আর কোনো কি মদ বিক্রি করছেন আপনারা? আমরা কি বলে বাংলা না চোলাই? বাংলা, বাংলা চুরাই না, চুরাই না, বাংলা। বাংলা। ঘরে আছে এখন? না এখন বলছি পরশুদিন ওনারা গাড়ি ধরেছিল, গাড়ি ধরেছে, গাড়ির লোকে আমরাও ফোন করে বলেছি যে আমরা আর মাল আনবো না, আমাদের গ্রামে এখন সব অশান্তি করছে। আমরা আর পুলিশ এসেছিল আপনার বাড়িতে আজকে? হ্যাঁ এসেছিল। কি পেয়েছে? কিছু পাইনি, কিছু পাইনি। পুলিশ কি বললো আপনাকে? কি বললো, বললো যে হ্যাঁ তুলবেন না। আমরা ঠিক আছে তুলবো না। কি নাম আপনার? আমার রূপসী। আমরা মহিলারা সব বাড়ি বাড়ি আমরা ডেকেছি, ডেকে আমরা বেরিয়েছি যে আজকে সবাইকে বারণ করব যে তোমরা এই ব্যবসাটা করো না, কেননা সকলের বাড়িতে অশান্তি হচ্ছে, মদের ব্যবসাটা করবে না, তোমরা অন্য কিছু ব্যবসা করে খাও। বাড়িতে মদ বিক্রি করছে? বাড়িতে বিক্রি হচ্ছে, আর এবং ওই দোকানে, ওই গাছতলার ওইখানে যে ওইখানে দোকানেও বিক্রি হচ্ছে। তাই ওনার কাছে আমরা গেছিলাম বলতে, আর ইনাদের বাড়িও এসছিলাম বলতে। তাই ইনাদের কর্তা বলছে কি আমার বাড়িতে বসে আমি মদ বিক্রি করব, খিস্তি করে বলছি যে আমার বাড়িতে বসে আমি মদ বিক্রি করব, তাদের ছেলে স্বামীরা আসে কেন, আমি কি করব না করব, আমার এখানে যে আসবে তাদের ঝাঁটা দিয়ে মার। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, পুলিশ এসেছিল? এসছি। মদ বিক্রিতে সমস্যাটা কি হচ্ছে? মদ বিক্রি করছে, স্বামীরা ছেলেরা খাচ্ছে, খেয়ে অশান্তি করছে, মারধর করছে, যা ইনকাম করছে তারা যদি মদ খাবার জন্যই রেখে দেয় তাহলে সংসারটা চলবে কি করে? আচ্ছা, তারা যদি 200 টাকা ইনকাম করে, যদি 100 টাকা খেলে তাহলে 100 টাকায় আমার সংসারটা কি চলবে? আমার 2-3টে ছেলে পুলে যদি থাকে তারা আমি কি করে চলবো? আমার না আমার একটা কাপড় তোমায় কিনে পড়তে হবে, বলতে গেলে মারধর করবে, পরের মেয়েকে মারধর করলে তারা থাকবে, তাহলে বইয়েরা রাগ করে চলে যাচ্ছে, তাহলে এটা কি? তার জন্য আমরা বলছি আমরা সুস্থ মানে এখান থেকে কিনে কিনে খাচ্ছে? হ্যাঁ, পয়সা না থাকলেও ধারেও দিয়ে দিচ্ছে, আবার পরে পয়সা দিয়ে দেবে। মানে আপনি চাইছেন গ্রামে যাতে বিক্রি না হয়, তাহলে কানলাতে কিনে যদি খাই
তাহলে একবার হয়তো খেয়ে আসবে অল্প, বারবার তো খেতে যেতে পারবে না, আর সারাদিন খেতে পারবে। ছেলেদের কাজ নেই, বাড়িতে বসে আছে, সব সময় আসছে আর খাচ্ছে আর পুলিশ চলে এসেছিল? যাচ্ছে। আজকে পুলিশ এসেছিল, আচ্ছা, ধরেছে কাউকে? একজনাকে ধরেছে, কি নাম ওনার? মন্টু বাগ। ওই তার দোকান? হ্যাঁ, উনি মুদিখানা দোকানে বিক্রি করেন? এমনি মুদিখানার দোকান বলতে কি এমনি কিছু চপ ফপ ভাজে, হুম। আর এই বিস্কুট, এই বিড়ি ফিরি, এই তার সমস্ত মধ্যে জিনিস বিক্রি করছে মানে? তার মধ্যে বিক্রি করে। এখন তা কি স্যাররা চাইছেন এসেছিল, কি? ওখানে ওনার দোকানে অনেক মাল পেয়েছে, বার করে নিয়ে চলে গেছে। গেছি বলে আমাদের কাছে চুরির অপমান বলছে আমিও ফোন করবো, দাঁড়া তোরা আমার চুরি করতে এসেছিস, এখন কি তার চাইছেন? জন্য সেটা নিয়ে চলে গেছে। এবার আমরা চাইছি যে আমাদের এই এলাকাটায় ওই গাছতলা ওখান থেকে আর গ্রাম থেকে যেন আমাদের এই জিনিসটা যেন না মদ হয়, বিক্রি না। তাহলে আমরা শান্তিভাবে থাকতে। কালা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।